বুঝেছি, দেরি করে এসেছে বলে রাগ করে লুকিয়ে আছিস। দাঁড়া, তোকে সামনে আনার ব্যবস্থা করছি। তুই যাই বলিস রসা, ছেলেটা কিন্তু ভালো। ওর মেয়ের সাথে ওর বিয়ে দিলে ওর মেয়ে সুখী হবে। তুই ছেলের বাড়িতে জানিয়ে দে আমরা রাজি। তুমি আমার বিয়ে ঠিক করতে গিয়েছিলে? আমাকে তুমি এ বাড়ি থেকে বিদায় করতে চাও? আমি চলে গেলে তোমার কি হবে শুনি? তোমার জন্য প্রতি রাতে কে খাবার নিয়ে বসে থাকবে? কে তোমার জামা কাপড় গুছিয়ে দেবে? কে তোমার রুম পরিষ্কার করে দেবে? আগে তুমি এ বাড়িতে ভাবি নিয়ে আসবে, তারপর আমার কথা ভেবো। একটা ভালো পাত্রের সাথে তোর বিয়ে না দেওয়ার পর্যন্ত আমার শান্তি নেই। আমি যদি বিয়ে করে চলে যাই, তুমি একা একা থাকতে পারবে? হয়তো কষ্ট হবে, কিন্তু অভ্যেস হয়ে যাবে। ধুমধাম করে আমি তোর বিয়ে দেব। তুই লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজে বরের গাড়িতে করে চলে যাবি। না, যাব না। আগে তুমি ভাবি আনবে, তারপর যাব। আচ্ছা, এত রাত পর্যন্ত কেউ বাইরে থাকে? খিদে আমার পেট চোচো করছে। হ্যাঁ, তুই এখনো খাসনি? চল চল। এই খাবে চলো, আর কতক্ষণ অপেক্ষা করবে? এসেছে বাবলার মা, তোমার রাজপুত্র এসেছে। সারা শহরে মাস্তানদের সাথে যুদ্ধ করে রাজত্ব জয় করে ফিরেছে তোমার সন্তান। আসুন আসুন মহারাজ, আসুন। আহ, তুমি কি শুরু করলে? ছেলেটা সারাদিন পর ঘরে ফিরেছে। তুমি থামো। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন শুধু গুন্ডামি আর মাস্তানি। প্রতিটা দিন আমাকে কাটাতে আতঙ্কে। এই বুঝে কোনো খারাপ সংবাদ পেলাম? এই বুঝি শুনবো পুলিশের গুলিতে আমার সন্তানকে আমি হারিয়েছি? এই বুঝি শুনবো প্রতিপক্ষের সাথে বন্দুক যুদ্ধে আমার সন্তান নিহত হয়েছে? দুশ্চিন্তায় রাতে আমার ঘুম হয় না। আমার কত শান্তি, কত সুখ। তুমি চুপ করবে? চুপ করেই তো তোমার ছেলে সব অত্যাচার সহ্য করে যাচ্ছি। কত স্বপ্ন ছিল আমার ছেলে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি বাকরি করবে, ওকে বিয়ে করিয়ে ঘরে বউ আনবো, নাতি নাতনি নিয়ে জীবনের শেষ দিনগুলি আনন্দে কাটিয়ে দেব। কিন্তু সেই সুখ আর আমার কপালে জুটবে না বাবার মা, আমার কপালে জুটবে না। বাবা প্রতিদিন আমাকে এতগুলো কথা বলে মা, আর ভালো লাগে না। তোর বাবার কথা কিছু মনে করিস না বাবা। মাগো, বাবা সবকিছু জেনেও কেন যে আমাকে এসব বলে? তুমি কি ভুলে গেছো মা? বাবাকে সেদিন বাঁচাতে গিয়ে আমি জীবনে প্রথম সন্ত্রাস করেছি। সেদিন পরীক্ষার হলে বাবা খাতা নিয়ে নিয়েছিল বলে চন্দর বাবার গায়ে হাত তুলেছিল, বাবাকে মেরে ফেলতে চেয়েছিল। সেদিন আমি ওদের উপর ঝাঁপিয়ে পড়ে ওদের প্রথম পিটিয়েছিলাম। আমি কি অন্যায় করেছিলাম মা? সেই থেকে কলেজের সবাই আমাকে মাস্টার নাম দিয়ে দিল। যাদের মেরেছি তারা আমাকে খুনের ষড়যন্ত্র করলো। বাধ্য হয়ে রাশার গ্যাংয়ে আমি যোগ দিয়েছি মা। নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি। একে কি তুমি অন্যায় বলবে মা? আমি সব জানি বাবা, আমি সব জানি। বিশ্বাস করো মা, বিশ্বাস করো। বাবা যখন এসব বলে আমার খুব খারাপ লাগে। ইচ্ছে হয় নিজের মাথায় নিজে গুলি করে নিজের জীবন শেষ করে দেই। ওসব কথা বলতে নেই বাবা, ওসব কথা বলতে নেই। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। তোকে আমি নিজের হাতে খেয়ে দিচ্ছি। আয় বাবা, আয়। তুলি, তুলি, আহা তুলি, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দরজা খোলো। তুলি, ডাকাডাকি করে লাভ নেই। এত রাত পর্যন্ত যখন বাইরে ছিলে তখন তুমি বাইরেই থাকো। আহা বিশ্বাস করো, খুব জরুরি একটা কাজ ছিল, তাই দেরি হয়ে গেল। তোমার জরুরি কাজ আমি জানি। দোস্ত বন্ধুদের নিয়ে
ক্লাবে গিয়ে নাচানাচি করে এসেছো। যাও, তুমি ক্লাবে গিয়ে থাকো। ঘরের দরজা তোমার জন্য আজ থেকে একদম বন্ধ। তুলি, মাই সুইট হার্ট, প্লিজ দরজা খোলো। সত্যি বলছি, আজ না তোমাকে খুব বেশি আদর করতে ইচ্ছা করছে। তুলি, প্লিজ। চাপাতি করে তুমি আমাকে দিয়ে দরজা খোলাতে পারবে না। হ্যাঁ, কি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সারা রাত তোমার কষ্ট বুকে নিয়ে আমি রাস্তা রাস্তায় ঘুরবো। কে জানে, হয়তো ঘোরাঘুরির সময় শত্রু বুলেট আমার জীবন কেড়ে নিতে পারে। তোমাকে না দেখার অতৃপ্তি বুকে নিয়ে আমি মরে যাব। আমি যাচ্ছি মাই লাভ, সুইট হার্ট, আমি যাচ্ছি। ঢং! আরে যাও যাও, তোমার মুরদ আমার জানা আছে। ঠিক আছে, আমি কিন্তু গেলাম। রাশা, রাশা, কথা বলো, কথা বলো, রাশা, রাশা, কথা বলো। তুমি? এ কি? তোমার তো কিছুই হয়নি। এই যে হয়েছে। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। ছাড়ো আমাকে। এই তো লক্ষ্মী মেয়ে। আপনি আমার রুমে ঢুকেছেন কেন? তোর রূপ দেখা ইচ্ছা করতেছে এই বুকটা ফাইরা তোর বুকের ভেতর লুকায় রাখি। তোর রূপ এতদিন কোথায় লুকায় রাখছিলি উর্মি? আমি তোর গায়ে হাত দিছি খারাপ নিয়তে না, তোরে বিয়ার কথা বলতাম, কিন্তু তুই না বুঝে উল্টা আমার থাপ্পড় দিছিস। খুব ভালো করছিস, মাইন্ড করি নাই। তুইও মাইন্ড করিস না। আর একটা কাজ করিস, রাজার কাছে কিছু কইস না। কি করছেন? আমি জানি মেরে ফেলবো। রাজা থামো, ছাড় আমাকে। হারামজাদা আমার বোনের দিকে বাজে নজরে তাকিয়েছে, ওকে কুপ্রস্তাব দিয়েছে। আজ ওকে কুপ্রস্তাব দিলাম কই? দেখে ভালো লাগছে তাই বিয়ে করতে চাইছি। শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস আমার ফুলের মতো বোনের দিকে হাত বাড়াস? আজ তোকে আমি মেরেই ফেলবো। চল, আরেকবার গায়ে হাত দিলে কিন্তু আমিও। এই, কি করবি? কি করবি তুই আমার? সময় যা। শিবা, মাথা ঠান্ডা কর। আরে কেমন ঠান্ডা করুন? ওই আমার হাত দিল কেন? ঠিক আছে, কে জিজ্ঞেস করবে? কে জিজ্ঞেস করবে? এই, কে জিজ্ঞেস করবে? চল, তুই আমার বোনের দিকে কোনো জোরে তাকালি কেন? থাম, থাম বলছি, থাম। ও না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে নিজেদের মতো মারামারি করবি? আর শিবা, তুই বা কেন রাজার বোনের দিকে নজর দিতে চাস? রাজার বোন মানে আমাদের বোন। শহরের লোক 5 স্টার গ্রুপের নাম শুনলে আতঙ্কিত হয়, ভয় পায়, শ্রদ্ধা করে। কিন্তু নিজেদের মধ্যে কোন্দলের কথা যদি প্রকাশ পায় তাহলে করে ভয় পাবে, আর আমাদের কথা মতো ওরা ব্যবসার ভাগ দেবে। শিবা, তুই রাজাকে সরি বল। বল আর কোনোদিন এই ধরনের আচরণ করবি না, বল। সরি, আর এমন হবো না। আচ্ছা ঠিক আছে, এবার আসল কথা শোন। খবর পেয়েছি ব্যবসায়ী আসাদ আমাদেরকে চাঁদা না দিয়ে আমাদেরকে মেরে ফেলার জন্য আরেকটা গ্রুপকে টাকা অফার করেছে। কি? আসাদের এত বড় দুঃসাহস! আজ আসাদকে বুঝিয়ে দিতে হবে
সেভেন স্টার গ্রুপকে যারা মারতে চায় আমরা তাদের কি করি? চল সবাই